কালী পুজোর আগের দিন রাতে আমরা সবাই ওই 10:30 নাগাদ চলে গেলাম মাকে ঘরে আনার জন্য। গিয়ে দেখি মায়ের সাজ এখনো কমপ্লিট নয়, কিন্তু যেখানে গিয়েছিলাম সেখানে চারিদিকে দেখি খুবই সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে। এক্স এবার কার এক, তারপরে আমরা নিজেদের মাকে রেডি করিয়ে গাড়িতে তুলে ওই দেখো আসছে মা ঘরে, ঠিক 1 বছর পর। সবাই গাড়ি করে খুব আনন্দ করে মাকে নিয়ে আসা হলো। তারপর সবাই মিলে মাকে নামিয়ে আমাদের প্রতিষ্ঠিত বেদিতে রাখা হলো। পরের দিন সকালবেলা আমি সকাল সকাল চান করে উঠে আমার থাকে নির্জলা উপোস, মাকে গেছিলাম একটুখানি সাজাতে। মায়ের জন্য দুটো গিফট নিয়েছি, সেটা দিয়েই মাকে সাজালাম। তারপরে বসে পড়েছিলাম শ্রী গড়তে। শ্রীটা এবারে একটুখানি ঘট আকৃতির গড়েছিলাম। সবার তো খুবই ভালো লেগেছিল। তারপরে সবাই সেটাকে আমার বাড়ি থেকে আনতে চলে এলো। 5টা এও দিয়ে বরণ করে নিয়ে যেতে হয় আমাদের নিয়মে। তো সবাই মিলে তাই করছে এখন। 5টা আমার কাকিমা জেঠিমা মিলে শ্রীকে বরণ করে নিয়ে যাবে এখন মণ্ডপের দিকে। সবাই নিয়ে চলেও গেল। তারপরে সংকল্পে বসবে বলে রিক চলে গেল মন্দিরে। তারপরে ঠাকুরমশাই এসেছিল সুদূর বাগনান থেকে। তারপরে মায়ের সংকল্প হলো, আরতি হলো, পুরো 4 প্রহরের মানে রাত 10টা থেকে পুজোয় বসেছিল ঠাকুরমশাই। উঠেছিল ওই 5টা নাগাদ। 5টা নাগাদ পুজো কমপ্লিট হওয়ার পরে আমাদের হয় হচ্ছে খিচুড়ি ভোগ। সকালবেলা মাকে মধ্যাহ্ন ভোজনে দেওয়া হয়, সেটাও আমাদের বাড়িতেই রান্না হয়, যেটা প্রত্যেকবার আমার মা করে। তো চলো সেটা হোক, খিচুড়ি, 5 রকম ভাজা, তারপরে মিষ্টি চাটি ভাবো। মিষ্টিটা আমি প্রত্যেক বছরই চেঞ্জ করি। তো সেরমভাবে মাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেখো দেওয়া হলো। তার সঙ্গে ছিল হচ্ছে 7 বা 9 রকমের ফল। তারপরে মাকে সব কিছু সাজিয়ে দেওয়ার পরে শুরু হয়ে গেল পুজো। মাকে ভোগ নিবেদন হলো। তারপরে সেই ভোগ সবার মধ্যে বিতরণও করা হলো। সবাইকে ভোগ বিতরণ করার পরে আমি চলে গেছিলাম বড়মা দর্শন, যেটার মিনি ব্লগটা তোমরা দেখেইছো। ফিরে দেখি মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তারপরের দিন সকালবেলা মায়ের দশমী পুজোর এখন পুজো চলছে, যেটা তো মানে কি বলবো, আবার 1 বছরের অপেক্ষার শুরু বুঝিয়ে দিচ্ছে। মায়ের দশমী পুজো শেষের পর মায়ের পা দর্শন করে সন্ধেবেলা আমরা আবার মাকে যেরমভাবে সাজিয়েছিলাম সেরমভাবে সাজগুলো খুলে রাখছি সামনের বছরের জন্য। তারপর শুরু হয়ে গেল মায়ের বরণ। আমাদের এখানে সব পাড়ার কাকিমা জেঠিমারা মিলেই বরণ করে। তো 5টা বা 7টা এও এখন এখানে বরণ চলছে মায়ের। পান পাতা, তারপরে বরণ ডালা, তারপরে সব কিছু দিয়ে যেরকম পরপর বরণ হয় সেরকম বরণ করার পরে এখন মাকে এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছি জেঠুমা। তারপরে চলছে এখানে সিঁদুর খেলাও। তারপরে আমি মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি মায়ের মুখে না মিষ্টি থাকছিল না, তাই জন্য আমি চেপে চেপে খাইয়ে দিলাম। তারপরে দুধ, গঙ্গা জল সব কিছু খাইয়ে মাকে বলে দিচ্ছি আবার তাড়াতাড়ি সামনের বছর চলে এসো কানে কানে। তারপরে মাকে একটুখানি গালে আমি সিঁদুর পরিয়ে দিলাম। মাকে নিজের কিছু মনের ইচ্ছাও জানিয়ে নমস্কার করে নিলাম। তারপরে সবাই মিলে দিয়ে দিচ্ছিল কনকাঞ্জলি, যেটা আমাদের এখানে বরাবরেরই প্রথা। তারপরে সেটা দেওয়ার পরে সবাই মিলে মাকে এখন তুলে নিচ্ছে ভ্যানে। আমাদের যেহেতু সামনেই গঙ্গা, মোটামুটি হাঁটা পথ 15 মিনিট, তাই জন্য সবাই আমরা গঙ্গাতেই ঠাকুর বিসর্জন দিই। আর ঠাকুরটা তো যথেষ্ট বড় হয়েছিল এবারে, তাই জন্য একটু ভ্যানটাকে ভালো করেই নিয়ে যেতে আসতে হচ্ছিল। সবাই মিলে চলে গেছিলো মায়ের বিসর্জন করতে, কিন্তু আমার এক্সামের জন্য আমি যেতে পারিনি। তো চলো আমি তারপরে মায়ের শেষ প্রদীপটা নিয়ে যাচ্ছি চালচিত্রের সামনে। আবার তাড়াতাড়ি ফিরে এসো মা, দেখা হচ্ছে সামনের বছর। দিয়ে বলে কালা কালি এবার সর্ব